ইংরেজ কবি জন ব্রাউনের সম্ভব উনি এক জায়গায় লিখেছেন সরকার দোহাই করে তোমাদের এখানে এসে আসলে তোমাদের ভালোবাসার মধ্যেই ছিল, কিন্তু প্রয়োজনের তাগিদে আমাকে চলে যেতে হচ্ছে বা হয়েছে। তা না হলে আমি যেখানে গেছি সে জায়গা থেকে এই জায়গা হাজার হাজার উত্তম। এটা আমার ব্যক্তিগত শুধু আকারে বড় হলে বড় হয় না, সেখানকার পরিবেশ, সেখানকার মানসিকতা বিবেচনায় সেই বিবেচনায় এই জায়গাটা অনেক, যে কারণে আমার যাওয়া, বিশেষ করে আমি উদ্গ্রীব হয়ে গেছি সেই কথা বলে আমি আপনাদেরকে যাব। মানুষ তার জন্মদাতা পিতা এবং মাতাকে সবথেকে বেশি দেওয়া উচিত। আমি এমনই একজন হতভাগ্য মানুষ, আমার পিতা মৃত্যুর পর আমি তাকে দাফন করতে পারি না, আমাকে জানানো পর্যন্ত নির্দেশ ছিল যে তাকে এই কষ্টটা যেমন আমার আছে, আর একটা কষ্ট আছে। আমার মা আমার বাসায়, আমি যেদিন পাঠাচ্ছি সেই দিন থেকে আমার মার কাছে আমার মা অসংখ্য অপরাধগ্রস্ত। আমি গত রাত্রে এখানে ছিলাম, এর আগের রাত্রে রাত 2টার সময় উঠে তার বিছানাপত্র পরিষ্কার করতে বাথরুম পর্যন্ত আমাদের। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে বয়স আশা করা, তার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সময় পাশে আমার মূলত এইটা মাথায় রেখে আমি ট্রান্সফারের জন্য বেশি চেষ্টা করেছি। যাই হোক, আমার নিতান্ত ব্যক্তিগত কথা বলবো। আমার ছাত্রছাত্রী বৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা, আমার সম্পর্কে যত কথা বলা হয়েছে এর কোনো কিছু যোগ্য নয়, এটা হচ্ছে আমার অনুভূতি। আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারো তাহলে এই দায়িত্ব কিন্তু একসময় আর কেউ নেবে না, তোমাকে গ্রহণ করতে হবে। আমি আগে যে কলেজে ছিলাম সেই কলেজ থেকে 23 সাল পর্যন্ত, 5 থেকে 23 সাল পর্যন্ত 1.5 বছর শুধু বাইরে ছিলাম ওই কলেজে। ওখান থেকে 12 সাল পর্যন্ত বিসিএস পাস করেছে আমার স্টুডেন্টরা। যদিও আমার কোনো স্টুডেন্টের সঙ্গে আমি চাকরি একসঙ্গে এক কলেজে চাকরি করে পাশে কলেজে আছে, বিভিন্ন জায়গায় আছে। এখন তুমিও যদি এইরকম ভালো একটা জায়গায় চলে যাও তাহলে কিছু না হোক আমার মতো তোমার অন্য ছাত্ররাও বলতে পারবে ওই ছাত্রটাও আমার ছাত্র ছিল। এর থেকে বড় পাওনা একজন শিক্ষকের আর আমি আশা করব ছাত্ররা চায় ছাত্ররা অনেক এই প্রত্যাশা থেকে আমার ছাত্রছাত্রীরা আশা করি সেই প্রত্যাশার দিকে এগিয়ে যায়। কারণ প্রতিযোগিতায় যদি তুমি টিকে না থাকতে পারো তাহলে কিন্তু তোমারই ক্ষতি। যাই হোক, উপসংহার শেষ করি। আমাকে
এই চাঁদপুর কলেজে আমি এসেছিলাম 28শে মার্চ 2023 এবং এখান থেকে রিলিজ নিয়েছিলাম, যদিও এই সময় আমি উপস্থিত হতে পারিনি। আমাদের শ্রদ্ধ অধ্যক্ষ স্যার অত্যন্ত বিনয়ী মানুষ, আমাকে রিলিজ করেছিলেন 23/11, সেই হিসেবে 2 বছর 7 মাস 26 দিন আমার কর্মস্থল। এই কর্মস্থলে আমার সব থেকে কম সার্ভিসের একটা জায়গা আছে, সেটা হচ্ছে 6 মাস 15 দিন। আর দ্বিতীয় হলো হচ্ছে কম সময় পেয়েছি। ভালো হলো যদি এখান থেকে বিয়ারের কাজ, কিন্তু ওই যে পারিবারিক